তখন সে ছেলেটা বলে, জি ভাই, এগুলা ভেবেই তো বেঁচে আছি। ভাই, একটা কথা কি জানেন, আমার নানি আমাকে কখনো কাজ করতে দেয় নাই। আমি ছোটবেলা থেকে আমি আমার আব্বু আম্মুর আদর পাই নাই, কিন্তু আদর পেয়েছি আমি আমার নানির। আমার নানি আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আমার বাবা মা নেই। আমাকে সব সময় নিজের হাতে খাইয়ে দিত, আমাকে নিজের হাত দিয়ে গোসল করিয়ে দিত, আমার মাথায় চুল আঁচড়িয়ে দিত, কাপড় চোপড় ধুয়ে দিত, আর সামর্থ্যর ভিতরে যখন যা চাইতাম তাই এনে দিত। সব সময় আমাকে আগলে রাখতো। আমি মনে হয় জীবনের সব থেকে নানিকে ভালোবাসি। আমার জীবনে পুরোটা জুড়ে রয়েছে আমার নানি। নানি আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি, কিন্তু এই যে আমার লাইফে বেশি দিন সুখ থাকে না। হঠাৎ করে আমার নানি আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, আমার কান্না থামাতে পারিনি। আর আমার নানি মরে যাওয়ার পর আমার লাইফটা আবারও অন্যরকম হতে শুরু করে। আমাকে সবাই আবারও খারাপ চোখে দেখতে শুরু করে। আমার জন্যই নাকি আমার নানি মারা গেছে। আর একটা কথা কি জানেন, আমার নানি মারা গেছে কিন্তু আমার আম্মু একবারও দেখতে আসে নাই। আর আমার আম্মু নাকি আমার জন্য নাকি দেখতে আসতে পারে নাই। আমি সেদিন মনে মনে ভাবছিলাম, আমি মনে হয় আজকে আমার আম্মুকে দেখতে পাবো। সে আমাকে বলবে, বাবা তুই কান্না করিস না, আমি চলে এসেছি। দেখ বাবা, তুই তাকিয়ে দেখ, আমি তোর মা চলে এসেছি। আজ থেকে আমি তোর সাথেই থাকবো। আমি আর তোকে ছেড়ে কখনোই কোথাও যাব না। এগুলো আমি মনে মনে ভাবলেও কিন্তু এগুলো সত্য হয় না। আমার চিন্তা ভাবনা কল্পনায় থেকে যায়। আমার মা সেদিন দেখতে আসে নাই, আর এর জন্য একমাত্র দায়ভার আমার উপরেই গুছিয়ে দেয়। আর কেউ কেউ বলে আমার জন্য নাকি আমার আব্বুও মারা গেছে, আর কেউ কেউ বলে আমার জন্য নাকি আমার নানি মারা গেছে। আমি নাকি অলক্ষী। বাকি আছে আমার নানা, সেও এখন বৃদ্ধ, বেশি একটা চলাফেরা করতে পারে না, তাই আমার নানা বাড়ির সকল কাজ আমাকেই করতে হয়। অন্যদিকে আমার মামি, তারা আলাদা হয়ে গেছে। আমার মামি সবসময় আমাকে নিয়ে আমার নানির সাথে ঝগড়া করতো, বলতো আমাকে যতটা ভালোবাসে আমার নানি তার ছেলে মেয়েকে নাকি ভালোবাসে না। আমাকে খাইয়ে দেয় কেন, তার ছেলে মেয়েকে খাইয়ে দেয় না। বিশ্বাস করেন ভাই, আমি দেখেছি আমার নানি যখন আমাকে খাইয়ে দিত, আমার মামাতো ভাইকেও খাইয়ে দিত। তারপরেও কেন জানি আমার মামি আমার নানির সাথে ঝগড়া করত। আমার নানি মামিকে বুঝিয়েছে যে আমার বাবা মা নাই, তাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই বলে কি আমার ছেলে মেয়েকে আমি আদর করি না? তোমার ছেলে মেয়েকেও আমি আদর করি, কিন্তু কে শুনে কার কথা? দিনের পর দিন ঝগড়া করে একটা সময় তারা আলাদা হয়ে যায়। আর আমার মামি তার ছেলে মেয়ের সাথে এত একটা মিশতে দিত না। কিন্তু আমার মামাতো ভাই বোন অনেক ভালো, মামাও অনেক ভালো, কিন্তু মামির জন্য আমার সাথে বেশি একটা মিশতে পারতো না। আর হঠাৎ করে দেখি আমার মামাতো ভাই ফ্রি ফায়ার নামে একটা গেম খেলতেছে। তারপর এই গেমটা আমার